الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী হাটখোলা আল ইসলাহ তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা স্নেহের ছোট বন্ধুরা বাড়িঘর বাসন্নত আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা শুরুতে আমরা সকলে মিলে মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি যেই মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এমন একটি সুন্দর পরিবেশে দ্বীনের মাহফিলে আসার বসার সুযোগটুকু মালিক দিয়েছেন এই জন্য একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কাছে কালিমাত শুকর জ্ঞাপন করছি সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ
মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 2 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় একেবারেই সংক্ষেপ, এজন্য আমি আমার আলোচনার বিষয়বস্তুটাও একেবারে সংক্ষেপেই নির্ধারণ করেছি। পূর্বের নির্ধারিত সময় ছিল আমার বাদ মাগরিব, কিন্তু অনিবার্য কারণবশত মাহফিলের বক্তাদের শিডিউলের একটু সমস্যা থাকার কারণে আমি নিজেই আমার সময়টা আমি বাদ আসর আনলাম, যেন মাহফিলের কোনো সমস্যা না হয়। কারণ একটা বছর একটা মাহফিলটা সুন্দরভাবে চললে আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ভূমিকা শুরু করব না। যেই সমস্ত যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আমি অনুরোধ করব সামান্য সময়টুকু দিনের কাজে দিয়ে যান। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের নাজাতের জন্য উসিলা বানিয়ে দিতে পারেন, ঠিক না? কাজে আজকে আমরা মেলায় ঘুরাইতেছি, আজকে আমরা মেলায় খাইতেছি, মেলায় সময় দিতেছি। হ্যাঁ, আগামী কালকে আমার ওই সময়টা নাও থাকতে পারে, আমি ওয়াজ মাহফিল আর সময় দিতে পারবো না। কাজে আমি জানি না আমার হায়াতে জিন্দেগি কতদিন এই দুনিয়াতে আছে, এজন্য আমি আমার গুরুত্বপূর্ণ সময়টাকে কমসে কম 1 ঘন্টা 40টা মিনিট যদি সময় এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার কাছে ব্যয় করি, হতে পারে আল্লাহ যদি খুশি হয় হতে পারে কিয়ামতের মাঠে এটার জন্যই আমাকে জান্নাতবাসী করে দিতে পারে কি পারে না? পারে। এবার আসেন আমি যেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি শুরুতেই আমি আলোচনায় ঢুকে যাই, কারণ সময় একেবারেই সংক্ষেপ। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ বলেন, ওরে দুনিয়ার বান্দা বান্দীগুলো তোমরা ভালো করে শোনো। হ্যাঁ মুসলমান ভাই, ভালো করে শুনবা। আমার আল্লাহ লোকমানের কথা স্মরণ করায় দিয়া বলে, ওরে হাটখোলার মুসলমান শোনো, আমার লোকমানের কথাটা তুমি শোনো। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরনি, আমি আল্লাহ লোকমানকে আমি আল্লাহ হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম। এজন্য আমি আল্লাহ লোকমানকে বললাম, ওরে লোকমান আনিশকুর লিল্লাহ, তুমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কার শুকরিয়া? আমার আল্লাহ এবার বলেছেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে আল্লাহর, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহর এতে কোনো লাভ নয়, কোনো লস নয়। আমার আল্লাহ বলে, বান্দা ইয়াশকুরু লিনাফসিহি, বরং তোমার নিজের ফায়দা হবে। সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় হলে ফায়দা হবে কার? আল্লাহ না আমার? আমার। এটা আল্লাহ নিজে বলছেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, ফায়দা আমি আল্লাহ না, বরং তোমার নিজেরই ফায়দা। সুবহানাল্লাহ। وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। এরপরে আল্লাহ বলেন, হে বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি যদি তোমার জবান নিয়ে শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলো না, সুবহানাল্লাহ বলো না, নাউজুবিল্লাহ বলো না, ওরে বান্দা শুনো, এতে আমার কোনো লস নয়, বরং লাভ হলো তোর। তুই যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করস, আমি আল্লাহ তোর নিয়ামতটা বাড়ায় দেব। কিন্তু রে বান্দা শুনো, আমি আল্লাহর শুকরিয়া যদি তুমি আদায় না করো, আমি আল্লাহর কোনো লস নয়, বরং ক্ষতি হবে তোমার। কথা কোন ঠিক কিনা?
ক্ষতি খার আমার না আল্লাহ? আমার। আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, শুকরিয়া যদি ওখানে আদায় না করি লস হবে, কার আমার হবে না? কারণ আমাদেরকে খাওয়ায় কে? কথা জোরে হয় না, খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পালে, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচায়। জোরে হন ঠিক কিনা? এমন সময় ভাই ভালো করে শুনবা, আমার আল্লাহ লোকমানের কথাটা আল্লাহ তুলে ধরলেন। এবার আসেন লোকমান আলাইহিস সালামের সামান্য পরিচয় আমরা শুনি। মুফাসসিরে কেরাম বলেন লোকমান ছিলেন নবী, কিন্তু না, অধিকাংশ মুফাসসিরে কেরামের মতে লোকমান ছিলেন আল্লাহর একজন খাস ওলি। সুবহানাল্লাহ। একজন হাকিম, একজন হাকিম। আমার বায়ানা নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলেন লোকমান উনি ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বাগনা। ওনার চেহারা কেমন ছিল? একেবারে কালা থেকে কালা, নাক ছিল একেবারে সেফটা, পাও ছিল একেবারে বাড়ি, একবারে ফাড়া ফাড়া পাও, তেমন গঠন সুন্দর ছিল না। কিন্তু লোকমান এত টাকাওয়ালা ছিলেন না। আমার আল্লাহ লোকমানকে বানাইছিলেন কাঠ মিস্ত্রি। উনি কাঠ মিস্ত্রি করতেন। উনি এত লোভীও ছিলেন না। নিজে যা ইনকাম করতেন ওই টাকার উপরে উনি খুশি থাকতেন। সুবহানাল্লাহ কইবেন? উনি যা রুজি করতেন স্বল্প আয়, উনি নিজে নিজে খুশি থাকতেন। আলহামদুলিল্লাহ, মানে যেটাকে বলা হয় অল্পে তুষ্টি একটা জ্ঞান। সুবহানাল্লাহ। লোকমান উনাকে আমার আল্লাহ নবুয়তি দেন নাই, দিয়েছেন প্রজ্ঞা, হিকমত। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে উনাকে আমার আল্লাহ নবুয়তিও দিলেন, আবার হিকমত দিলেন। আমার আল্লাহ এবার বললেন, ওরে লোকমান শোনো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে দুইটা জিনিস দিলাম। এর মধ্যে তোমার যেটা চাহিদা তুমি নিতে পারো। এক নাম্বার হলো নবুয়ত। তুমি ইচ্ছা করলে নবুয়ত নিতে পারো, আর ইচ্ছা করলে তুমি প্রজ্ঞাও নিতে পারো। লোকমান বললেন, না, আমি নবুয়তি নেব না, আমি নবী হতে চাই না, আমাকে প্রজ্ঞা দিয়ে দাও। সুবহানাল্লাহ। লোকমানকে পরবর্তীতে প্রশ্ন করা হলো, এ লোকমান, আমার আল্লাহ তোমাকে নবুয়তি দিতে চাইলেন, কিন্তু তুমি নবুয়তি নিলেন না কেন? লোকমান এবার বললেন, ও আমার ভাইরা ভালো করে শোনো, না, আমার আল্লাহ যদি নিজের পক্ষ থেকে চূড়ান্তভাবে আমাকে নবুয়তি দিতেন আমি নিয়ে নিতাম। এর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যদি চূড়ান্ত ডিসিশন হয়ে যেত লোকমানকে নবুয়তি দেওয়া হবে, তাইলে আমি আল্লাহর সাহায্য পাইতাম। কিন্তু না, এই নবুয়তিটা ঐচ্ছিক রয়ে গেছে। আল্লাহ বলছেন তোমার চাহিদা, ইচ্ছা হলে নবুয়তি নেও, আর না হয় হিকমত নেও। এজন্য আমি লোকমান নবুয়তি আনলাম না, আমি আমার নিজের পছন্দে হিকমত আনলাম। সুবহানাল্লাহ। আমি আমার নিজের পছন্দ কি আনলাম? হিকমত আনলাম, কারণ এর মধ্যে আমি আল্লাহর সাহায্য পাবো। সুবহানাল্লাহ হইবানি? সুবহানাল্লাহ হলে লাভ আছে না লস হইব? হ্যাঁ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। তো লোকমান উনি এরকম ছিলেন, উনি নবী ছিলেন না, উনি ছিলেন আল্লাহর একজন খাস ওলি। আইয়ুব আলাইহিস সালামের বাগনা, তাফসীরে কিতাবে আছে ওনার হায়াত এত লম্বা ছিল, উনি দাউদ আলাইহিস সালামের জমানা পর্যন্ত পাইছিলেন। সুবহানাল্লাহ। এই লোকমান উনার নামে আল্লাহ পবিত্র কোরআনে কারিমে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ হইতা না? উনার নামে সূরার নাম করা হয়েছে। উনার যে উপদেশগুলো ছিল, ছেলেকে উপদেশ দিছিলেন, এই ছেলের উপদেশগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে, আল্লাহ এই উপদেশগুলোকে সূরা বানাইয়া, আয়াত বানাইয়া কোরআনে আল্লাহ নবীজির কাছে নাজিল করে দেয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এত পছন্দ হয়েছে লোকমানের কথাগুলো আল্লাহর কাছে। ভাই কি কথা বলছিলেন?
যে আল্লাহর এত পছন্দ হইল উনার কথাগুলো আল্লাহ সূরা বানাইয়া আয়াত বানাইয়া কোরআনে নাজিল করে দেয়া দিয়েছে অথচ উনি নবী না সুবহানাল্লাহ জোরে বলো আমার বায়ানা লুকমান এরকম একটা মঞ্চে বয়ান করতেছেন হঠাৎ করে আল্লাহর একজন বান্দা প্রশ্ন করলেন এ লুকমান তুমি ওই লুকমান না যেই লুকমান আমার সঙ্গে মাঠে ছাগল চরাইতা লুকমান এবার বললেন ওরে ভাই হ্যাঁ আমি তোমার বাল্য বন্ধু আমি লুকমান আমিও তোমার সঙ্গে ছাগল চরাইতাম হাওড়া গিয়া বন্ধু বলে লুকমান তাহলে আমাকে একটা কথা বলো আমাকে তো আল্লাহ ছাগল রাখালে রাখলেন কিন্তু মহান আল্লাহ তোমাকে ছাগল রাখালে থেকে তুলিয়ে আনিয়া এরকম রাজ সিংহাসনে বসাইয়া মানুষেরকে ওয়াজ আল্লাহ শোনায় কি আমল করলা যে আমলের কারণে মহান আল্লাহ তোমাকে এত ভালোবেসেছেন তোমাকে বিশ্ব বিখ্যাত একজন ইসলামিক স্কলার বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ কিতা করছো বা লুকমান হোসেন আমি ছাগল রাখালে লইয়া গেলাম আর তোমার আল্লাহ সিংহাসনে বয়াই লিলা কিতা করো রে বা তুমি আমারে হও না কিতা লুকমান এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো এ হাতকড়ার মুসলমান ভালো করে শুনবা বেশি আমলের দরকার নাই যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন আর রমজানের রোজা রাখেন আল হালাল হারাম বাঁচিয়া চলেন পয়গম্বরের সুন্নতকে বেশি বেশি ভালোবাসেন আর আল্লাহর বিধান মানিয়া চলেন মরতে দেরি হবে জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না লোকমান বললেন মাত্র 2টা আমল আমি করছি জুরে হন কয়টা আর একটা কথা হন জুরে হন কয়টা লোকমানের বন্ধু বলে হ্যাঁ লোকমান বলো না কি আমল করলাম যে আমলের কারণে আল্লাহ তোমার বিশ্ববিখ্যাত ওলি বানাইলেন এবার লোকমান বলেন হে বন্ধু আমার মাত্র 2টা আমল করছি এজন্য আমার আল্লাহ আমারে ছাগল রাখালে থেকে তুলিয়ে আনিয়া রাজ সিংহাসনে বসাইয়া দিয়েছে সুবহানাল্লাহ 1 নাম্বার আমল হলো আমি সর্বদা সত্য কথা বলি সুবহানাল্লাহ নাই قال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك আল্লাহর পয়গম্বর বলেন সত্য মানুষকে সব সময় মুক্তি দিয়া দেয় মিথ্যা মানুষকে সমূলে ধ্বংস করে দেয় ঠিক কিনা লোকমান বলেন আমার 1 নাম্বার আমল হলো আমি সব সময় সত্য কথা হইতাম নবীজি হাদিসে বলেন সত্য মানুষ সব সময় বিজয়ী করে আর মিথ্যা মানুষকে সব সময় ধ্বংস করে দেয়া দেয় হাসান মিসা নবীজি এবার নবীজি বললেন লোকমান 2 নাম্বার আমল বললেন আমি অনর্থক কথা কম হইতাম মানে বেশি কথা হইতাম না একবারে কথা কম হইতাম আর আজকে আমরা ফের করতে করতে মুকুদে সেব বার হয় কমলবেতা করে তারপর আল্লাহর বান্দি কথা বন্ধ করে না আছে না নাই চায়ের দোকানে বইয়া এই যে যুবক ভাইরা মেলার যাইতাছেন যুবক ভাইদেরকে আমি বলতেছি মেলায় তো সারা বছর আপনারা খাইতে পারবা কিন্তু যে কথাগুলো কইতাছি মেলায় বইয়া এটা মনোযোগ থাকতো না শুনতে পারতো না এই জায়গাতে 10 মিনিট সময় দিলে লাভ আছে না লস হইব হ্যাঁ শুনেন কোন গুরুত্বপূর্ণ কথা লোকমান বললেন আমার আল্লাহ তার পছন্দনীয় বান্দা হিসেবে গ্রহণ করেছেন মাত্র 2টা আমল করেছে কয়টা 1 নাম্বার হলো আমি সদা সর্বদা সত্য কথা বলতাম আমরা কইমনি সত্য কথা যে হুজুর কেমনে কইতাম মনে আশা কথা কইলে তো ব্যবসা লস হই যাব কি হাসা কথা কইলে তো আমার সব যাইব কি না সাহায্য করবে কে আল্লাহর উপর ভরসা যদি আপনার থাকে তাহলে সত্য কথা বলবেন 2 নাম্বার উনি বলেন আমি বেশি কথা কই না কারণ যত বেশি কথা কইবা তত ভুল আছে বেশি কথার মধ্যে বেশি ভুল না কম কথার মধ্যে কম আরেকটা রাওয়ায়াত আছে
লোকমান বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করছে, আমি আসলাম ছাগলের রাখাল। কের রাখাল ভাই? খোদা জুড়ে হন, কের রাখাল? ছাগলের রাখাল। কিন্তু আল্লাহ আমারে এই জায়গাতে আনছে, আমার আরো গুরুত্বপূর্ণ কয়েকটা আমল আছে। আমরা হিসাব করে দেখলাম প্রায় 7টা থেকে 8টা আমল আছে। আল্লাহ লুকমানকে এরকম সম্মানী বানাইছেন এই 8টা বা 7টা আমলের কারণে। সুবহানাল্লাহ হইতো না? আমার ভাইয়েরা, আপনারাও লোকমানের মতো হতে পারবেন। এ মুসলমান ভাই, আপনি যদি চিন্তা করেন আমিও তো একজন ব্যবসায়ী, আমিও চাই লোকমানের মতো সম্মানিত হইতাম, পারবনি? হ্যাঁ আছে। আমার আল্লাহ এবার বললেন, আরে বান্দা, লোকমানের মতো তুমি যদি হতে চাও, তার মতো সম্মানী হাত খোলাই এই সম্মানের আসনে যদি বসতে চাও, ওই 8টা অথবা 7টা গুণ মানিয়ে চলো, ইনশাআল্লাহ আমি আল্লাহ বললাম তোমরাও লোকমানের মতো সম্মানী হইতে পারবা। আমি যদি চাই আমি আমার হাততলা গ্রামে আমি সম্মানী হব, আমি সিংহাসনে বসবো, মানুষ আমাকে সম্মান করবে। আমার আল্লাহ বলেন বান্দা, তাহলে ওই 8টা গুণ মানিয়ে চলো, মহান আল্লাহ তোমাকে লোকমানের মতো বানাইতে পারে কি পারে না? 1 নাম্বার গুণ হলো, লোকমান বললেন বান্দা আমাকে আল্লাহ সম্মানী বানাইছে 1 নাম্বার কারণ হলো আমি আমার চক্ষুটাকে হেফাজত করতাম। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কি হেফাজত করতেন? লোকমান বললেন আমি আমার চক্ষু হেফাজত করতাম, আমার চক্ষু দিয়া বেগানা কোনো নারীদের দিকে আমি দৃষ্টি দিতাম না, বেগানা কোনো মহিলার দিকে আমি তাকাইতাম না। আমি আমার ভাবি, আমি আমার গার্লফ্রেন্ড, আমি আমার বয়ফ্রেন্ড, এক কথায় আমার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, তালাই গরো বোন, এক কথায় যাদেরকে আমার জন্য বিবাহ করা হালাল, ওই সমস্ত মেয়েদের দিকে আমি লোকমান কোনোদিন আমার চক্ষু দিতাম না। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমার জবানকে আমি বন্ধ রাখতাম, অর্থাৎ চুপ থাকতাম আমি সব সময়। সুবহানাল্লাহ নাই? দেখবেন সমাজে মানুষ চুগলখড়ি করে, অন্যজনের সমালোচনা করে, আপনি শুনছেন কানে আঙ্গুল দেয়া চলিয়া যান, গুনাহ হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মানুষের অভ্যাস হলো একজন মানুষ 2জন মানুষ যদি এক জায়গায় বসিয়া মানুষের সমালোচনা আরম্ভ করে, তৃতীয় যদি খানে শুনিলে হে আরো সাথ দেয়, মজাই লাগে। মহতাজুরে হয় না? মজাই লাগে। 2জনে হয় ভাই সাহেব আপনি খেটা কোন আইলাম আপনারা মাত্তা শুনিলে একটু সরি কইলাম আস্তা হবিস, হেরা 2জনে চুগুল করে করতেছে, তোর মজা লাগে রে সরি কে হইছে হয় নাই রকম আইলাম আগে আপনার 2জনে মাত্তা শুন দেখলাম, দেখি কিতা মাত্তা শুন, হ্যাঁ এটা হয় না, আপনারা অন্যজনের সমালোচনা করতেছেন, আমার খুব মজা লাগে, এর লাগে আমি আইয়া সরি কইছি। শয়তানে তারা হারাইছে বেশি দিন কুচাই গিয়া যে যা তোর নাকি বিষয় গেছি কি সমালোচনা করে নাকি, হান যার সমালোচনা করে তারা আমল্লা মাতনে দিয়া নাউজুবিল্লাহ হইতা না। আমার বায়ানা লোকমান আবার বললেন, হে হাত করার মুসলমান, বলুন মুসলমান, সম্মানী হতে চাইলে আরেকটা আমল হলো অল্প আয়ে তুষ্ট থাকবা, রাজি থাকবা। সুবহানাল্লাহ কইবেন এখন? লোকমান এবার বললেন 3 নাম্বার আমল হলো হালাল ভাবে উপার্জন করবা, হারাম পথে যাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, ব্যবসায় ওজন বাড়া কমাইবা না, এক কথায় ব্যবসা দিয়া মানুষকে ধোঁকা দিবা না, হালাল ভাবে উপার্জন করবা। এক কথায় হালাল কাজে উপার্জন করলে মহান আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হালাল উপার্জনে কি দেখা? সন্তুষ্ট দেখা। আর আমরা আজকে হালাল উপার্জন সন্তুষ্ট থাকি না, হয় না রে ভাই এরকম হইতো না, ফানি দেও 300 গ্রাম, এরপরে বুসি দেও 100 গ্রাম, এক কথা শুধু বাটপারি আর সিগারি আছে না নাই? ব্যবসার বাটপারি আছে না নাই? হ্যাঁ, ওজনে কম দিবেন,
আর মানুষকে ধোঁকা দিবেন ফসা গুস্ত দিয়া হয় একবারে খাস অরিজিনাল আছে না নাই ফুকুরা আম দিয়া হয় একবারে অরিজিনাল টেঙ্গা একবারে দিয়া হয় একবারে অরিজিনাল আছে না নাই ব্যবসা সাবধান ব্যবসায় ধোঁকা দেওয়া যাবে না এজন্য আমি মাঝে মধ্যে রাত্রে বেলা যখন আমরা মাহফিল থেকে আসি মাঝে মধ্যে আমরা যেমন টাউন থেকে আঙ্গুর আপেল কিছু ফল ফ্রুট আনি তখন আমি কই ভাই এই যে আপেল গুলা এটা কয়েক জাতের চিনি না গো ভাই তোমার ইমানের উপর নির্ভর তুমি আমারে দেখাও সবচেয়ে মিঠা কোনটা তখন হ্যাঁ হয় জোর দুইটা আমি কই দূরে বেটা আমি কইছি কোনটা একটা দেখা দুইটার কথা কইছি আমারে বেজালা ফেলাছে আমি তোরে কইছি আপেল কোনটা সবচেয়ে বেশি মিঠা আমার হুজুর দুইটার কথা আমি কইছি তুই একটার কথা আমার আমার মাঝখানে ফেলাই দিস একটা হোক কোনটা সবচেয়ে বেশি মিঠা কই হুজুর তাহলে ওটা আমি কই সাবধান মানুষ দোকানের মধ্যে ফেলাইছ তোর আপেল চারি ভাজ ধরে না মানুষ কোনটা নিব হ্যাঁ এজন্য যেটা বালা এটা বালা দাম রাখবা 5 টাকা বলো না দুকা দিয়া ব্যবসা করা হালাল হারাম আমার বায়ানা এবার লোকমান বললেন এ মুসলমান ভাই ভালো করে শুনবা আমাকে আল্লাহ সম্মানিত বানাইলেন আর একটা কারণ হলো আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি সুবহানাল্লাহ ওরে বান্দা শোনো আমি লোকমান আমার লজ্জাস্থানের হেফাজত করলাম ওরে যুবক ভাই ভালো করে শোনো আমার আল্লাহর কাছে যদি জান্নাতে যাইতে চাও পয়গম্বরের সুপারিশ পাইতে চাও আমার পয়গম্বর হাদিসে বললেন ওরে উম্মত শোনো আমি নবীকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়া দেব সুবহানাল্লাহ বিষ্ণু বললেন হে উম্মত ভালো করে শুনবা এক নাম্বার হলো জবানের হেফাজতের গ্যারান্টি দিয়া দিবা দুই নাম্বার আমি পয়গম্বরকে তোমার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দাও একটা হলো জবান আর আরেকটা হলো লজ্জাস্থান ওই দুইটা হেফাজতের গ্যারান্টি দিয়া দিলে আমি নবী ওয়াদা করলাম তোমাদেরকে নিয়া আমি নবী জান্নাতে যাইমু সুবহানাল্লাহ আর একটু আসতে হন তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়াইতে রাজি আছেননি তাইলে জবানের হেফাজত করা লাগবে লজ্জাস্থানের হেফাজত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার বললেন হে বান্দা আমাকে আমার আল্লাহ সম্মানিত করেন আরেকটা কথা হলো আরেকটা আমল হলো আমি আমার জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলতাম আরেকটা আমল হলো আমি মানুষের সঙ্গে দুই নম্বরে করতাম না ওয়াদা করলে আমি সর্বদা চেষ্টা করতাম ওয়াদা যেন ভঙ্গ না হয় সুবহানাল্লাহ নাই এজন্য আল্লাহ বলেন বান্দা এলাকায় সম্মানী হতে চাও এলাকায় তুমি সম্মানের পাত্র হতে চাও মানুষকে ধোঁকা দিবে না এক কথায় ওয়াদা করিয়া ওয়াদা খেলাফ করিও ওয়াদা খেলাফ খেলা করে যে মুনাফিক কথা কোন ঠিক না বেঠে ওয়াদা খেলাফ কে করে মুনাফিক আরেকটা হলো মেহমানের ইজ্জত করবা মেহমানের আমরা বর্তমানে মেজবানও বলা নাই মেহমানও বলা নাই মেহমান যদি আয় আর যাইতো চায় না কথা হয় না মেহমান আইলে আর যাইতো চায় না বুঝনি এখন তুমি আইলা এখন 2 দিন থেকে যাইতে গেলে এখন বাসা বান্ধি দিয়েছে তখন তো মেহমান কইয়া আল্লাহ ই রাইতো কোন দিন যাইবো আর আমার জানখান বাঁচবো হ্যাঁ কথা হয় না এজন্য উভয়জন সতর্ক হওয়া দরকার মেহমানের ইজ্জত করা দরকার হ্যাঁ মেহমানের যদি ইজ্জত না করতে পারেন ওই রকম মেহমানদারি করার দরকার কথা হয় না আর মেহমানও আবার দরকার নাই যেই এলাকাতে গেলে সম্মান পাইতাম না এলাকাতে বিশেষ করে আমরা যাই না কথা বুঝুননি সম্মান আছে বুঝতে পারছেন অনেক মাহফিল বন্ধ করে দেই দেখি কথাবার্তা বা যেমন ধরনের সিস্টেম গুলা আপ্যায়ন গুলা তেমন মানে জুইতের না এজন্য কই না ভাই আসসালামু আলাইকুম বুঝতে পারছেন আজকে মাহফিল আছি এই আমার ড্রাইভারও তো আমার মিজান ভাই আপনার আর শত্রু না আজকে 2 বছর ধরে তাইনে মারতাছি আজকে একটা ছিল শেরপুর নতুন ব্রিজ আমার ডায়েরিতে লেখা আছে আর একটা যেমন ধরুন ওইদিকে সেটিং ছিল দোয়ারা বাজার দুইটা বাদ দিল আপনার এখানে কর্ম মানসিনগর কর্ম কে ঘুমাইতাম শেষ কতটা করার দরকার আছে নি লোকমান বললেন মেহমানের ইজ্জত করবা আর একটা হলো প্রতিবেশীকে বেশি বেশি কষ্ট দিবা
কথা হয় না প্রতিবেশী কি দা করবা বেশি বেশি কষ্ট দিবা প্রতিবেশীর কষ্ট দেওয়া যায় না আল্লাহ নারাজ হয়ে যায় সাবধান প্রতিবেশী কি কষ্ট দেওয়া যাবে না আরেকটা আমল হলো অনর্থক কাজ পরিহার করবা অনর্থক কাজ কি করবা ভাই বলেন কিছু কিছু কাজ আছে একেবারে অনর্থক এগুলা কি করবা পরিত্যাগ করবা লোকমান বললেন এই কিছু আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানে বানাইছে আমার কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছে আমাকে আমার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এবার ভালো করে শুনেন ওই লোকমান যে কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সন্তানকে ওসিয়ত করেছিলেন লোকমান কি করেছিলেন এ মুসলমান ভাই ভালো করে শুনুন আমি যদি চাই আমার সন্তান যেন নেককার হয় আমি যদি চাই আমার সন্তান যেন নামাজি হয় আমি যদি চাই আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয় আমি যদি চাই আমার সন্তানটা যেন সমাজে ভদ্র হয় আজকে সমাজে অনেক যুবক আছে চলাফেরা দেখলে অভদ্র মানুষ হয় কথাবার্তা শুনলে মানুষ হয় এটা আস্তে একটা অভদ্র করে অভদ্র কথা হয় কি হয় না তার চলাফেরা দেখে মানুষ তারেও গালি দেয় তার বাবারও গালি দেয় ওই অভদ্র গরু অভদ্র হতাশরে এখন হয় কি কয় না এর জন্য আল্লাহ বলেন এ বান্দা লোকমানের কথাগুলো ভালো করে শোনো লোকমান যেরকম তার সন্তানকে কাছে নিয়া ওসিয়ত করেছিলেন উপদেশ দিয়েছিলেন তোমরাও সন্তানকে পাশে নিয়া খানা খাওয়ার সময় ঘরে বসাইয়া বলো হে বাবা গাঞ্জা খাইবা না মদ খাইবা না ইয়াবা খাইবা না নামাজ পড়বা রোজা রাখবা উলামায়ে কেরামদের সম্মান দিবা মুরব্বিদেরকে সম্মান দিবা আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াইবে আখিরাতেও আল্লাহ মহান আল্লাহ সম্মানী বানায়া জান্নাতে দিবে সুবহানাল্লাহ লোকমান বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ লোকমানের এক নাম্বার নসিহত হলো এ সন্তান ভালো করে শুনবা আমি বাবার এক নাম্বার উপদেশ হলো মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না জোরে বলেন কি করিও না আর একটু জোরে কোন কার সাথে শিরিক করতা না লোকমান সন্তানকে এক নাম্বার উপদেশ দিলেন এ সন্তান সাবধান আল্লাহর সঙ্গে শিরিক করবা না কারণ মহান আল্লাহ শিরিক গুনাহ maaf করবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ নামাজ পড়ো নাই এইটা maaf করতে পারবো রোজা রাখো না এটা maaf করতে পারবো এ বান্দা ভালো করে শোন হজ করো নাই যাকাত দাও নাই আমি আল্লাহ maaf করতে পারবো গাঞ্জা খাইছো maaf করতে পারবো এ বান্দা ইয়াবা খাইলা ট্যাবলেট খাইলা জিনা করলা যাকাত দিলা না আমি আল্লাহ এটা maaf করতে পারবো কিন্তু রে বান্দা শোনো আমি আল্লাহ বললাম শিরিক গুনাহ কোনদিন আমি আল্লাহ maaf করব না ঠিক কিনা শিরিক আল্লাহ maaf করে না এক নাম্বার লোকমান তার ছেলেকে বললেন শিরিক করবা না দুই নাম্বার লোকমান এবার বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা এবার লোকমান বললেন সন্তান আমি বাবা হয়ে তুমি সন্তানকে ওসিয়ত করলাম উপদেশ দিলাম দুই নাম্বার হলো ওরে সন্তান শোনো সাবধান মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না মা বাবার হক আদায়
আদায় করবা, এক কথায় মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। কার সঙ্গে ভালো ব্যবহার করবা? কথা জোরে হয় না? মা বাবার সঙ্গে। লোকমানের 2 নাম্বার উপদেশ সন্তানকে দিয়েছে। আমরা সন্তানের দিমুনি উপদেশ না হুজুর চুরি করুক আমার হেড ভরতো, কথা জোরে হয় না? হুজুর হারাম রুজি করুক আমার তো পেট ভরে, বাপের তো পেট ভরে। হুজুর চুরি ডাকাতি জোয়া বদমাইশি যা আছে করুক আমার তো একের জায়গা ও, কথা হয় না? না, এরকম করলে দুনিয়াতেও শান্তি নেই, মরার পরে খালি গুতা আর খিল ছাড়া কিচ্ছু নেই। কথা হয় না? ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এবার লোকমান 3 নাম্বার বললেন, এ সন্তান, আমি তোমার বাবা আর তোমার মা যদি এমন কোন কথা তোমাকে বলি যেটা তুমি পালন করলে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়, এমন কথা তুমি মানবা না। সুবহানাল্লাহ। নাই এমন কথা মানার দরকার নাই, এমন কথা মানার কি নাই ভাই? দরকার নাই। মা বাবা যদি বলে তুমি এটা করো, আর এটা পালন করতে গিয়ে যদি আল্লাহর সঙ্গে কিছু শরীক হয়ে যায়, শিরিক হয়ে যায়, মা বাবার কথাও মানিও না, কোনো সমস্যা। 4 নাম্বার হলো, এ সন্তান আকিমিস সালাম, এ সন্তান নামাজ বাদ দেওয়া যাবে, নামাজ বাদ দেওয়া যাবে না। অনেক সন্তান ভালো করে শোনো, আমি বাবা এত সম্মানে হইলাম, আমাকে আমার আল্লাহ ছাগল রাখালি তুলে আনিয়া আল্লাহকে ওয়াজের মঞ্চ আমারে বসাইছে। এজন্য দূর দূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম আসে, অনেক মানুষ আছে। আমি লোকমানের জবান থেকে কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। নাই এ সন্তান বড় করে শুনবা, এজন্য আমি বললাম তুমি যদি নামাজ না পড়ো, এক কথায় বললাম রে সন্তান, নামাজ পড়ার কারণে আল্লাহ সম্মানী বানাইবে। কারণ একজন মানুষ যদি ইমানদার হতে চায়, পরিপূর্ণ মুমিন হতে চায়, 1 নাম্বার হাতিয়ার হলো তার নামাজ। ঠিক কিনা? নামাজ ছাড়া আল্লাহর লিওয়া যায়নি, কথা জুড়ে হই না? কিয়ামতের মাঠে সবার আগে কে হিসাব হইব? قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত আমার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সবার আগে নামাজের হিসাবটা নেবেন। ঠিক না বেঠিক? কাজে আমরা নামাজ পড়া লাগে না। ও হুজুর, আসরের আজান হইল, নামাজ পড়লাম না, আমার কি তাই চাইছে, মেলায় ফুচকা খাইলাম, চা খাইলাম, ডাইলের বড়া খাইলাম, গুড়াইলাম, চক্কর দিলাম, আমার তো কোনো ক্ষতি হইল না। ও হুজুর, মাগরিব পড়তাম না, আমি চক্কর দিব, আমার তো কোনো ক্ষতি হইতো না। ও হুজুর, ইয়াসার নামাজ পড়তাম না, কোনো সমস্যা না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, মাগরিব পড়লা না, আমি আল্লাহর গজবে তোরা ধরে নাই। এশা পড়লা না, আমি আল্লাহর গজব আসে নাই। ফজর পড়লা না, আমি আল্লাহর গজব তোরা ধ্বংস করে নাই। জোহর পড়লা না, আমি আল্লাহর গজব তোরা ধ্বংস করে। জানোস তুই কি কারণে? কারণ বান্দা, আমি তোরে নিজের হাত দিয়ে বানাইলাম, আর তোর প্রতি আমি আল্লাহর মায়া এবং দয়া তোর বাবা মার চাইতে বেশি। ঠিক কিনা? এজন্য আল্লাহ মারে না, নাইলে গাঁটটা দুইটা জমিনের ভিতরে ঢুকাই দেওয়ার ক্ষমতা আসেনি। কথা হয় না? আজান হয়েছে, তুমি ল্যাংটা নাচ দেখো, আল্লাহ ইচ্ছা হলে গোর সহ জমিনের ভিতরে ডাবাই দিতে পারে না? কথা হয় না ভাই? পারে কি পারে না? এখানে ওয়াজ হইতেছে, আরে মেলা ব্যবসা করতেছেন, বুঝা গেল তার দুনিয়াটাই আসল। আল্লাহ ইচ্ছা হলে কারণের মতো জমিনটার হাটল দিয়ে সম্পূর্ণ ব্যবসায়ী সহ বাচ্চা কাচ্চা যা আছে সব কিছু জমিনের মধ্যে ডাবাই দিতে পারেনি। কিন্তু আল্লাহ হয় বান্দা, না রে, আমি তুই বানাইছি। সুবহানাল্লাহ। নাই আল্লাহ বান্দারে, আমি তো তোরে বানাইছি, আমার মায়া আছে না? তোর মার মায়া কতটুকু বেটা? হ্যাঁ, আমি আল্লাহর মায়া হলো 99 ভাগ, আর তোর বাবা মার ভিতরে দিছি 1 ভাগ। সুবহানাল্লাহ। নাই? হ্যাঁ, আল্লাহর মায়া আছে না? নাই? আর আজকে আমরা কি করি? নামাজ নাই, কিচ্ছু নাই। ওয়াজ কেন দিতেছেন তারা? নামাজি যেন নামাজি হয়, সুদকুর যেন আরো বেশি করে সুদ খাওয়া শিখে না।
হ্যাঁ না সুদ সারে? এক কথায় মানুষ যেন ইমানওয়ালা হয়, আমলওয়ালা হয়। সুবহানাল্লাহ জোরে বল। আমার বায়ানা লোকমান সন্তানকে এবার ওসিয়ত করে 5 নাম্বার জোরে বলেন কয় নাম্বার? এ সন্তান ভালো করে শুনবা, এই জমিনে তুমি চলবা নম্র ভদ্র এবং বিনয়ের সাথে চলবা। সুবহানাল্লাহ। আর আমরা একটু টেকা হইলি অহংকারের ঠেলায় জমিনে সাইডে দেখাইতে যাই, কথা জোরে হয় না? অহংকারের ঠেলায় গড়ে সাইডে দেখাইতে যাই, আছে না নাই? এই অহংকার হলো আল্লাহর চাদর। যে বান্দা আল্লাহর চাদর লইটা নাটানি করে তাই হে জান্নাতে যাইব। মরার ঘরে দেখ টাফরা মাইরা ফেরেশতা ও নি রাস্তা আছে ওটা অমনি যা জাহান্নাম। কোন রাস্তা? 6 নাম্বার লোকমানের উপদেশ হলো, ও সন্তান দুনিয়াতে তুমি আইলা খালি তুমি টেকাওয়ালা থাকবা কোনো কথা নাই, সব সময় তোমার আল্লাহ সুখী করবা এটা কোনো কথা নাই। সব সময় কিছু কিছু সময় এমন আসতে পারে, বিপদ আসতে পারে, এই বিপদের সময় সবর করবা কার উপরে? কথা জোরে হয় না? কার উপরে? সবর করতে হবে। সবর ও একটা সবর আলা তোয়া, এই সবর করা একটা আল্লাহর ওলির আলামত। সুবহানাল্লাহ জোরে বল। সবর করা কের আলামত? আল্লাহর ওলিদের আলামত। আর আমরা আজকে বেসবর নানি, সবর নাই। বিয়ার বলে গেলে ওই 1000 টাকা দিছি রে বা কেমনে একটা ফর্ম খাইতাম পয়সা। এই জরিনা দুপুরে আইছিস না রাত্রে রান্দিস না, একবারে রাত্রে আর দুপুরে লোড ভরে লইমু। কথা হয় না? হ্যাঁ আল্লাহ হেফাজত করুন। 7 নাম্বার ও সন্তান তোমাকে যদি আল্লাহ টাকা পয়সা দেয় তুমি হাত করার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক নামি দামি মানুষ যদি আল্লাহ তোমার বানায়, গরিব মানুষের কাছ থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না। এক কথায় মানুষ বিপদ আপদে যখন তোমার কাছে আসবে মানুষের দিক থেকে মুখ ফিরাইয়া নিও না, কারণ এটা একটা কলঙ্ক। কলঙ্ক কথা হইন ঠিক না বেঠিক? হ্যাঁ কিছু কিছু দুনিয়া আছে না আমরা এলাকার, আসসালামু চাচা 100 টাকা দেন দেবা না সাই তুই না মুখ কথা হয় না? কুরবানির সময় আইতাছে বাড়ির গেইটটা বানাইছে, এটা জাহান্নামের গেইট। মানুষ ঢুকতে পারে না মিয়া, তোমার কাছে সাহায্য চাওয়ার লাগে। গেইটের 20 হাত দূর গেইটটা লাগাই তোরা আসছো। ও বিত বাহির থেকে ডাকতে রাতে গরিব মানুষ ছোট্ট ছেলে চাচা চাচা চাচি 2 টাকা গুছতে দেও, তোর 14 কিছু শুনবো 5 হাত দূর গেইট। এটা জাহান্নামের গেইট দিছে তুমি। কোরবানির সময় কোরবানির দিছো নাম করে লিছো আর গুস্ত সব ফ্রিজ মেতে বইরা রাখিয়া গেট তালা মারা দিছো। আরো 20 হাত দূর গেট মানুষের ছোট বাচ্চা ডাকতেছে চাচা চাচা 2 টুকরা গুস্ত দেওয়া 2 টুকরা গুস্ত দেওয়া। হে হুনেনি শয়তান না হয় গেটে লাগাই তো শয়তান হল মারছি আর আইতো তুমি তোমার খাইলাও। আল্লাহ এখন তুই খাইতেছ মরার পরে দে বাদামের সুদে খালি রক্ত আর ফুস খাই। কথা এখন ঠিক না বেঠে? গেট আসেনি 20 হাত দূর। হ্যাঁ এজন মেসাব গেল ডাক্তার মেসাবার খানি পড়ছে 34 হিসাবে বাড়ি গেট লাগাই তোর আছে রাতের সময় আসারের নামাজ পড়িয়া মেসাবা ডাক্তার দে ও সসা কলিং বেল টিপা দিতে 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 ও হুতা হই না মেসাবা আল্লাহ ফেটা তৈয়ার আল্লাহ এত দূর গেট দেওয়া লাগে না। শিক্ষা নিয়ে 8 নাম্বার লোকমান বলতেছেন অহংকার করবা না। পৃথিবীতে অনেক অহংকারী আসছিল, তারা তো আসেনি। কথা কই না কেন? ও চাচা হল অহংকারী পৃথিবীতে অনেক আসিল। ফেরাউন হামান সাদ্দাত কারুন আসিল, আসেনি তারা? এবারে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা তারা আসেনি দুনিয়ায় না? অহংকার করবেন তো জাহান্নামে জ্বলবেন। ঠিক না বেঠিক? কথা জোরে ঠিক না বেঠিক? 9 নাম্বার লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন যখন তুমি জমিনে চলবাই বিনয়ের সাথে চলবে। সুবহানাল্লাহ হইতায় না? কের সাথে চলবাই? বিনয়ের সাথে। আজকে আমরা চলাফেরা দেখলো বুঝাতে বাবা রে বাবা লাট সাবের ছেলে কিছু কিছু ছেলেও আছে দেখবেন যখন লন্ডন যাই মোটামুটি তখন আগে কিন্তু ফুল প্যান্ট এখন কিন্তু হাফ প্যান্ট। কথা হয় না? হাফ প্যান্ট ভিন্দে হাতও দেখা যায় সোনার শিকল লাগায়। আর বাড়ির আইছে তো লন্ডনী সাপ, এখন তার সম্পূর্ণ আগে হাল বাইতো আর আগে নদীর মধ্যে গিয়ে মাছ মারতো আর হাল বাইতো আর আগে দেখা যায় সবজি বেচতো চা বেচতো। আর এখন কোনো হামালা লন্ডন ভাড়াই দিছ, এখন দেখা যায় গেলাম তার চলাফেরার গেটা টুপি একটা লাগায় চশমা একটা লাগায় আর হাফ প্যান্ট ভিন্দান।
আছে না নাই? 5-7 বাইরিয়া গোলাপি ওরা দরকার কথা জোরে হাসিক না বেটি, এটা অহংকারের ছড়া। আমরা নিজের চোখে দেখি বিদেশ থেকে আইলে হাফ প্যান্ট কিনতে কেন না, টেকার গেরি না এইটা কথা হয় না, এটা টেকার গেরি না। তুমি বিদেশ থেকে আইলে এখন হাফ প্যান্ট কিনতে লাগবো নি, বেহায়া গুনানে বাবার সামনে শর্ট প্যান্ট কিনতে, নাউজুবিল্লাহি মিন জালিক, বাবার সামনে শর্ট প্যান্ট কিনতে, এই আস্তে একটা বেল আছে কথা জোরে ঠিক না বেটি, তার লজ্জা শরম আছে, এটা টেকার গেরানে তারে করা, টেকার গেরানে কথা জোরে হয় না, এটা টেকার গেরানে হাফ প্যান্ট কিনতে হচ্ছে নি। বাপে কি দাও বাপ হতো একটা বেলা যা 10 নাম্বার সন্তানকে বাবায় উপদেশ দিতেছে কাছে বসাইয়া না দূর রাখিয়া কথা জোরে হয়। আজকে আপনারা দিবানি বাচ্চারে উপদেশ, সামনে লাইলাতুল নিসফিন শাবান শওবরাত, এটা শাবান মাস রমজান মাস, সারা বছর নরসকি নাচ দিয়া সৎ মোবাইলটা আব্বার কাছে দিলা, আর এটাতে কিছু কিছু আর মাইনে হইতা না হুজুর কেমনে হইতাম হুজুর, ইয়া আল্লাহ মোবাইল দিলেই তো হ্যাঁ উপদেশ দিবেন, কাছে বসাইবেন, মাথা হাতাইবেন, খানা খাওয়াইবেন, বলবেন আব্বা আমি তো তোমার বাবা, সাবধান তোমার চলাফেরার কারণে যেন গ্রামে আমার সম্মান হানি না হয়, গ্রামের মানুষ যেন আমাকে সম্মানিত সম্মান দেয়, একজন সম্মান দেয়, আমাকে যেন লজ্জা না দেয়। ছেলের এরকম কইলে কোনো ছেলে কিছু কইব কিন্তু আমরা বাবা দানা নিয়ে চৌকরে গরম লাঠি একটা লইয়া হয় আর এমনি যাইছ না, এরকম না। মারবেন কেন? সন্তান বড় হইছে না, মারানি শেষ। সন্তানকে কাছে বসাইবেন, পিঠে হাত বুলাইবেন, মাথায় হাত বুলাইবেন, গালে হাত বুলাইবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে নরম ভাষায় বলবেন সুবহানাল্লাহ। লোকমান বলতেছেন যে আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে, মানুষের সঙ্গে এমন ভাষায় কথা বলবা, কর্কশ ভাষায় কথা কইছ না রে ভূত, মানুষের দূর এটা আস্তাটা হাঁটাস কথা জোরে হয় না, আছে না নাই? আমরা মাঝে মধ্যে যাই কি ওইদিকে গেছি রাজশাহীতে যাওয়ার সময় বাইতুল মুকাররম আইছি, কই কিছু ভাঞ্জের কাপড় নেই কিনা, সিলেট তো ওনার দাম দেখা যায়, ওন কিছু ভাঞ্জের কাপড় আতাইরা মোহন বেড়া কয় হুজুর দাম দি কেন করে চাই তুই দাও কি, আমি কই তোর কাপড় আর দরতাম হই না দাও এখন থেকে তার যে সাথে এই জায়গায় হুজুরে হাতাইতেছে কাপড়, তুই এবার ই কথা কর দরকারটা কি, তুই এরকম ব্যবহার করলে কাস্টমার আইবই কেন? আমি বললাম ভাই যে কথা এখন কইছে আমার তৌফিক নাই লাগে হাতানি বাদ দিলেছি, কারণ সাথে সাথে জবাব না দিলে শিক্ষা হয় না, বুঝতে পারছেন? কিছু কিছু ব্যবসায়ী আছে কর্কশ ভাষা, দাম 5 টাকার জিনিস 100 টাকা, তুমি এটা দেখতাছ 5 টাকার জিনিস 100 টাকা কইছে, তুমি কইলা 60 টাকা কিনা লাগাইছি না, 8 টাকা হয়নি, তারা কি দাম হয়ে যাবো? তোর বিবেক আছে তুই 5 টাকার জিনিস 100 টাকা হইলে, তুই তো বিবেকের রাখা দামটা কইতাস, তখন হ্যাঁ স্বাধীনতা বজারে কে কথা কইতো, হ্যাঁ এখন হ্যাঁ কইছে তার চুকুড়ি গেছে কিনা লাগিয়েছিল গুড়ানি লাগাইছিল হয়নি রকম জোয়াকেরা লাগিয়ে যায়, আছে না ব্যবসায়ী রকম। আবার তারা ব্যাগের মধ্যে লেখা দেয় সততাই ব্যবসার মূলধন, এটা সততা নেই, এটা হাটাসগিরি, ওই রকম এটা সততা কারে হয়? ব্যবসায় আপনি বসছেন, আপনি 10 টাকা বলছেন, হ্যাঁ 1 টাকা হইব, কোনো সমস্যা না, রাগ করতে পারবেন না, বলবেন ভাই আচ্ছা আপনার দাম বলছেন এটা আপনার চাহিদা, তবে আমি এত টাকা সারা বিক্রি করতে পারবো না, রাগ করা দরকার আছে নি, এই কথা কেন কইতে 8 টাকা আমি তো আইসি 8 টাকা লাগি, এরকম কিছু ব্যবসায়ী আছে না ভাই? আজান হয় 45 মিনিট, আজান হ্যাঁ 45 মতো আজান। তো আলহামদুলিল্লাহ আমারও আলোচনা একেবারে খাটায় শেষ, 10টা হইলিছি, বুঝতে পারছেন? খাটায় শেষ আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা আজকে বাড়িতে গিয়া বাচ্চারে ওসিয়ত করবা তো, উপদেশ দিবা তো ইনশাআল্লাহ, বাইরে উপদেশ দিবা তো ইনশাআল্লাহ। শুধু এখানে ছেলে না, নিজের মেয়ে নিজের বিবি